কুরবানির দিনে বিড়ালকে সহজে খুঁজে পাওয়া যায় না, দেখবেন যে ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কিছু ব্যাখ্যা থাকতে পারে। আবার বিড়াল দেখবেন, এই বিড়াল যে ঘরে থাকে বা যেই বাড়িতে থাকে, রাতের বেলা বিড়ালে কান্নার আওয়াজ যখন আসবে বুঝবেন কিছু লক্ষণ আছে এর ভিতরে। কারণ বিড়াল মানুষের খুব কাছাকাছি বসবাস করতে ভালোবাসে, আর যেই বাড়িতে বিড়াল থাকে এটাও ভালো লক্ষণ। বিড়াল বিশেষ করে একটা জিনিস বেশি ভয় করে, রক্ত দেখতে পায় না। কুরবানি পশু জবাইয়ের আশপাশে দেখবেন বিড়ালকে সহজে পাবেন, কুকুর পাবেন কিন্তু বিড়ালকে পাওয়া যায় না। তবে বিড়ালের অনেক পজিটিভ গুণ আছে যেটা হাদিসের মধ্যে থেকেও জানা যায়, এবং এর অনেক উপকারী দিক পাওয়া যায়। ধরেন রাতের বেলা এই ছোট প্রাণীটা যখন চিৎকার মেরে ওঠে, কান্না করে, বিড়ালে কান্না আওয়াজ শোনা যায়, দেখবেন তখন বুঝবেন যে সে কোনো খারাপ জিন দেখে ফেলেছে। বিড়ালের সাথে একটা জিনের সম্পর্ক আছে। আর যখনই বিড়ালের কান্নার আওয়াজ রাতের বেলা শুনবেন বা ঘরে ছোট বাচ্চা আছে, তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়বেন। খবরদার ওই বিড়ালকে কখনো মারতে যাবেন না। বিড়ালকে কি করতে হবে? আয়াতুল কুরসি আমরা পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ করবেন। তাহলে খারাপ জিন যদি ঘরেও থাকে, বিড়াল কিন্তু এটা দেখতে পায়, দেখে কান্না করে। আর বিড়াল যে ঘরে থাকবে এমন কি কোনো বিষধর কোনো প্রাণী ওই ঘরে থাকতে পারবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিড়ালকে ভালোবেসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীরা বিড়ালকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আবু হুরায়রা, ওনার নামই হয়েছে আবু হুরায়রা। হুরায়রা অর্থ বিড়াল, হিররাতুন, হুরায়রা আবুর অর্থ পিতা। ওনার নাম ছিল আব্দুর রহমান। কিন্তু বিড়ালকে এত ভালোবাসতেন, একটা অনুষ্ঠানে তিনি জামার আস্তিনের সাথে বিড়ালের বাচ্চা নিয়ে চলে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, ও বিড়াল ছানার পিতা আবু হুরায়রা, ও আবা হুরায়রা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কথাটা এত ভালো লেগেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যেহেতু বের হয়েছে, এরপর তো তিনি ওই নামটাকে এত পছন্দ করেছেন, এটাই প্রসিদ্ধ হয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অধিকাংশ হাদিস বর্ণনা করেছে, 5945টা হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দেখবেন যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হাদিসে এবারতন পড়ে দেখবেন আবু হুরায়রার হাদিস সবচেয়ে বেশি। এই নামটা প্রসিদ্ধ হয়েছে এই বিড়াল ছানাকে ভালোবাসতে গিয়ে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বিড়ালকে আমরা দেখতে পারি না, বিড়ালকে পিটায় না, খবরদার। কারণ একজন মহিলা বিড়ালকে আঘাত করে কারণে সে জাহান্নামে চলে গেছে। আবার আরেকজন মহিলা বিড়ালকে ভালোবাসার কারণে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্পষ্ট করে বলেছেন যে ওই মহিলা